বন্ধুরা, নিরামিষ পটলের এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খেয়েছেন, বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়। এটা বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি পটল। পটলগুলোকে একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, একদম যেন সরু না হয়। পটলের গায়ের খোসাটা ঠিক এইভাবে আমি ছুলে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম করে ঘষে নিতে হবে। সমস্ত পটলগুলোকে ছুলে নিয়ে এখানে দেখুন আমি পটলটা কেটে নিচ্ছি। দুটো দিক প্রথমে ঠিক এইভাবে আমি কেটে নেব। দুটো দিককে কেটে নিয়ে পেটের যে মাঝখানের অংশটা সেটাকে ঠিক একবার এইভাবে, আর উল্টো দিকটাকে ঘুরিয়ে এইভাবে কেটে নিতে হবে। কেটে এটাকে বের করে নিতে হবে। দেখুন, আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি কেটে। পটলের দুটো দিক ঠিক এই রকমভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে মাঝখানের অংশটাকে ঠিক এই রকমভাবে কাটতে হবে, যাতে পুরোটা না কেটে যায় সেটা লক্ষ্য রাখবেন। দেখুন, পটলটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। সমস্ত পটলগুলোকেই আমি একই রকমভাবে দেখুন কেটে রেডি করেছি। এখন এর ভেতরের বীজটা বের করে নেব। তবে বীজটা আমি চামচের পিছনের অংশটা দিয়ে বের করছি। আপনারা কিন্তু ছুরি ব্যবহার করবেন না। ছুরিতে কি হয়, অনেক সময় পটলটা কেটে যায়। চামচ দিয়েই এটাকে বের করে নেওয়ার চেষ্টা করবেন, খুব সহজভাবেই বেরিয়ে আসবে। এইভাবে দেখুন আমি সমস্ত পটলগুলোকে রেডি করে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটা পেস্ট করে নেব। এতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর একটা দারচিনি, দুটো এলাচ, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এই মশলাটা এত সুন্দর হয়, এর ফ্লেভারটা আপনারা যতক্ষণ না এটা বানাচ্ছেন বুঝতে পারবেন না। খালি প্যানের মধ্যে সমস্ত এই মশলাগুলোকে আর গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে নেব। দিয়ে 40 থেকে 50 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর চালগুলোও দেখুন সাদা হয়ে চলে এসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তবে অনেক সময় কি হয়, এর মধ্যে দানা থাকে, তাই এটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কি হবে, যেটুকুনি দানা থাকবে কিংবা বড় খোসা থাকবে সেটা এই ছাঁকনিতে চলে আসবে। মুখে পড়লে এটা খেতে ভালো লাগে না। দেখুন, মশলাটা আমি চেলে নিয়েছি। এখন আরেকটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বেঁচে যাওয়া পটলটা আর পটলের বীজগুলো। সমস্ত পটলটা আর পটলের বীজগুলোকে দিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়ে এতে দিয়ে দেব আমি ছানা। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী ছানাটা দেবেন। এখানে আমি 1/2 লিটার দুধের ছানা দিয়েছি। ছানাটাকে দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর 1.5টার মতো বাতাসা দিলাম আমি মিষ্টির জন্য। তবে এই বাতাসার জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে আমি তৈরি করব। আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। এতে কিন্তু আলাদা করে আর কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন হয় না। এটাকে ততক্ষণই তৈরি করতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে চলে আসছে আর প্যান থেকে আলাদা হয়ে চলে আসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তৈরি করে নেবেন। দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা কিশমিশ ছোট করে কেটে নিয়েছি আমি। সমস্ত কিশমিশগুলোকে দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে আরও কিছুক্ষণ তৈরি করে নিচ্ছি। এটা অনেকটাই কিন্তু প্যান ছেড়ে চলে এসছে। সব শেষে এতে দিয়ে দেব আমি অল্প একটু ঘি। দেখুন, সব শেষে এতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পুরটা।
এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণ অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলোকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়ে পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লবণ আর পটল ভালো করে মিশিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি হলুদটা দিলাম না, হলুদ দিলে কি হয় একদম কালো হয়ে যায়। দেখুন পটলটাকে আমি ভেজে নিয়েছি, একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোই আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, একদম গরম অবস্থায় এটা নেওয়া যাবে না। দেখুন আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুরটা। এখন পটলগুলোকে নিয়ে নেব আর এই পুরটাকে হাত দিয়ে নিয়ে খুব ভালো করে এই পটলের ভেতর অবধি সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণভাবে পুরটা পটলের ভেতর অবধি ঢুকে যায়। দেখুন ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নেব। ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে নেব। আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে ভালো করে পটলের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। সমস্ত পটলগুলোকেই আমি একই রকমভাবে রেডি করে নেব। এখানে দেখুন সব পটলগুলোকেই আমি রেডি করে রেখেছি। এখন অন্যদিকে যে কড়াইটাতে আমি পটল ভেজে নিয়েছিলাম সেই তেলটার মধ্যেই ফোড়নে দিচ্ছি সাজিরে আর একটা তেজপাতা, যেটা আমি ছিঁড়ে নিয়েছি। আপনাদের কাছে সাজিরে না থাকলে এমনি প্লেন জিরে দিলেও চলবে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা, যেটা কাজু বাদাম টমেটো আদা লঙ্কা দিয়ে করেছিলাম। অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজু বাদাম কিন্তু অল্প সময়ের মধ্যে কড়াইয়ের তলায় লেগে যায়, তাই সমানে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ তৈরি করে নিয়ে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। কিছুটা পুর আমার বেঁচে ছিল, সেটা দিয়ে দিলাম। দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তবে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। দেখুন তেলটা কিন্তু অনেকটা আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু মিষ্টি। দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে দিয়ে দিতে হবে সমস্ত পুর ভরে রেডি করে রাখা পটলগুলো। দেখুন আমি সমস্ত পুর ভরে রেডি করে রাখা পটলগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা মশলার গুঁড়ো। তৈরি এই রেসিপি আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।